হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরুজা সমুদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ভিউ টেপ অবলিক মেনু এ টু জেড ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা কীভাবে ভিউ টেপ বা মেনুর এ টু জেড ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ভিউ টেপ বা মেনু ছাড়াও কীভাবে আমরা রিভিউ, স্লাইড শো, অ্যানিমেশন, ট্রানজেকশন, ডিজাইন, ইনসার্ট, হোম, ফাইল, টেপ বা মেনুগুলো ইউজ করতে পারি, তার উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তাছাড়া এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে বেসিক যে বিষয়গুলো আছে, তো সেই বেসিক বিষয়ের উপর কিন্তু আলাদা একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে আপনারা এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে এখন আমাদের আজকে এখান থেকে ভিউ টেপ বা মেনুর কাজগুলো করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। বাস আসার পরে এখন আমরা চলে যাবো কোথায়, আমরা এই দিকে ডান দিকে আসবো। আসার পরে আমরা এই যে ভিউ টেপ, এখানে আমরা ক্লিক করি। বাস ক্লিক করার পরে ভিউ টেপের এই যে রিবনগুলো আছে এখান থেকে, এই রিবনের মধ্যে আমাদের এই যে এখানে গ্রুপগুলো আছে, এই প্রত্যেকটা গ্রুপের বিষয়গুলো আমরা জানবো। তাহলে এখন আমাদের এখান থেকে প্রথমে দেওয়া আছে প্রেজেন্টেশন ভিউ। তাহলে এখন প্রেজেন্টেশন ভিউর মধ্যে এখানে কি আমাদের যে স্লাইডগুলো আছে, এগুলো আমাদের বাই ডিফল্ট আমাদের এখানে কোন ভিউ মোডে থাকে, নর্মালে থাকে। তো নর্মাল থেকে এখানে আমরা কিন্তু বিভিন্ন মোডে আমরা ভিউ করতে পারি। তো নর্মাল থেকে আমরা প্রথমে করব আউটলাইন ভিউতে। তো আমরা আউটলাইন ভিউতে ক্লিক করলে আমাদের স্লাইডগুলো এই যে এইভাবে আউটলাইন ভিউ মোডে আমরা দেখতে পারি। বাস তারপর আমরা এটার পরে তো আছে স্লাইড শর্টার। আমরা যদি স্লাইড শর্টারে ক্লিক করি, তাহলে এখানে আমাদের স্লাইডগুলো মানে শর্ট, মানে ছোট ছোট আমাদের হয়ে এইভাবে স্লাইডগুলো চলে আসবে। তো আপনার যতগুলো স্লাইড থাকুক সবগুলো এইভাবে আপনি ছোট ছোট করে মানে শর্ট করে আপনি এইভাবে দেখতে পারেন। বাস তারপর এখানে স্লাইড শর্টারের পরে এখানে আছে আমার কি নোট পেজ। তাহলে এখন আমি ধরুন এখান থেকে 3 নম্বর স্লাইড সিলেক্ট করা আছে, আমি এই যে প্রথমটা সিলেক্ট করলাম। পাস করার পরে এখন আমি এই যে নোট পেজ, আমি যে নোট পেজে ক্লিক করি, তাহলে আমার এই যে স্লাইডগুলো থাকবে, সেই স্লাইডগুলোর নিচে ইচ্ছা করলে আমরা নোট ইউজ করতে পারি, যে এই স্লাইড সম্বন্ধে আপনি এখানে কিছু লিখবেন। এই যে এখন অপশন দেওয়া আছে ক্লিক টু অ্যাড টেক্সট, তাহলে এই স্লাইড সম্বন্ধে আপনি এখানে নোট আকারে কিছু লিখতে পারেন। এটি হচ্ছে আমাদের নোট পেজের বিষয়টা। বাস তারপর এখানে আমাদের কি করতে পারি, আমরা রিডিং ভিউ মোডে দেখতে পারি। তাহলে আমরা এই যে রিডিং ভিউ, আমরা এখানে যে ক্লিক করি, তাহলে আমাদের রিডিং ভিউ মোডে আমাদের স্লাইডটা এইভাবে দেখতে পারি। বাস এইভাবে দেখার পরে আপনি স্লাইডগুলো এই মোডে দেখলে আপনি কি করতে পারেন, স্লাইডগুলো আপনি পড়তে পারবেন যে আপনি স্লাইডগুলো কি তৈরি করছেন, সেটা এভাবে আপনি একটা পর একটা যে আপনি কোনো একটা রিডিং মোডে আপনি দেখবেন, মানে দেখা পড়বেন। এটা হচ্ছে রিডিং মোডের বিষয়টা। বাস এখন আমরা এটা স্কেচ চাপ দিয়ে আগের অবস্থায় নিয়ে আসলাম। বাস নিয়ে আসার পরে তাইলে এখন থেকে আমাদের বিভিন্ন মোডগুলো আমরা দেখলাম যে আমাদের প্রেজেন্টেশনটা ভিউ করার। তাহলে আমরা নর্মাল যেটা ডিফল্ট থেকে এটা আবার নিয়ে আসলাম। বাস তারপরে এখানে আমাদের প্রেজেন্টেশন ভিউর পরে আমাদের এখানে দেওয়া আছে কি মাস্টার ভিউ। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট গ্রুপ। তো এই গ্রুপটা কিন্তু আমাদের ধরেন যে আমাদের এই পাওয়ার পয়েন্টের কাজের ক্ষেত্রে আমাদের এই গ্রুপটা কিন্তু আমাদের খুব স্পেশালভাবে কাজে লাগে। তো এই মাস্টার ভিউর মধ্যে এখানে প্রথমে দেওয়া আছে স্লাইড মাস্টার। তো স্লাইড মাস্টার দিয়ে কাজটা কি করে, যদি আপনি ধরেন যে কি আপনার কোম্পানিতে আপনি কোনো একটা প্রজেক্ট তৈরি করেন, সেই প্রজেক্টটা ধরেন বড় টাইপের প্রজেক্ট হলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্লাইডগুলো অনেকটা সিমিলারিটি থাকে। আপনি বড় ধরনের একটা যদি আপনার প্রেজেন্টেশন তৈরি করেন, সেই ক্ষেত্রে আপনার সিমিলার আপনার স্লাইডগুলো কিন্তু প্রেজেন্ট করে। সেই ক্ষেত্রে আপনি স্লাইড মাস্টারের মাধ্যমে ইজিলি কাজটা করতে পারেন। কীরকম বিষয়টা, যেমন এখানে আমরা যদি এখন স্লাইড মাস্টারে যাই, এখানে যাই, বা যাওয়ার পরে স্লাইড মাস্টারে যাওয়ার পরে এখন ধরুন আমরা একটু উপরে আসি। আসার পরে কিন্তু এই যে ধরুন আমার 1 লাখ আছে, তাহলে আমরা এই যে প্রথম যেটা আছে এইটার মধ্যে আমরা এখানে যে বিষয়গুলো করব, করার সাথে সাথে আমার অন্য যে সাব এখানে যে স্লাইডগুলো আছে, মানে সহযোগী যে স্লাইডগুলো আছে, সবগুলোর মধ্যে সেই জিনিসটা আমাদের অটোমেটিক চলে আসবে। কীরকম, যেমন আমার এখানে যে ক্লিক টু এডিট মাস্টার টাইটেল, এখানে ধরুন আমি কি করলাম, এটা ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন ধরুন এখানে এই যে টেক্সট আছে, এটা আমি সিলেক্ট করে আমি যদি এখন কি করলাম, হোম ট্যাবে এসে এখান থেকে এটা বোল্ড করে দিলাম। তারপরে ধরুন কি করলাম, এটার ফন্টটা চেঞ্জ করে দিলাম, ধরুন ফন্ট চেঞ্জ করে দিলাম। তারপরে একটু লেখার সাইজ ধরুন একটু বড় করে দিলাম। তারপর একটু কালার আমরা চেঞ্জ করে দিলাম। তারপরে এই যে এই বিষয়গুলো করলাম। তো এখন আমি যা করছি এখানে, তারপর ধরুন আমি সেন্টারে করে দিলাম, সেন্টারে করে দিলাম। তাহলে এই যে আমি এখানে যা করলাম এখানে, তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমার ধরুন এই যে এখানে যে প্রত্যেকটা স্টাইলের মধ্যে চলে আসছে, আমরা এখানে যে দেখেন প্রত্যেকটার মধ্যে কিন্তু চলে আসছে যে এইগুলো আমরা যা করলাম। তাহলে এখানে এটার যে সাব আপনার যে এইগুলো স্লাইডগুলো সবগুলোর মধ্যে চলে আসছে। যখন এখানে চলে আসবে অটোমেটিক্যালি কিন্তু আমার যে প্রেজেন্টেশনটা করা আছে তার ভিতরে কিন্তু এখানে এই বিষয়গুলো অটোমেটিক সেখানে কাজ করবে। তা আমি দেখাচ্ছি। তা দেখার জন্য ধরেন এখান থেকে আমি আবার এখানে কোথায় চলে আসি, আমি স্লাইড মাস্টার আসি। আসার পরে যে ক্লোজ মাস্টার ভিউ, এটা আমি ক্লোজ করে দিলাম। আসার পরে এই যে দেখুন আমার যে স্লাইডগুলোর মধ্যে এই যে উপরে কিন্তু এই যে চলে আসছে, এই যে পরেরটা এই যে প্রত্যেকটা এই যে উপরে অংশ, মানে এই যে টাইটেলের মধ্যে কিন্তু এই ধরুন অটোমেটিক্যালি আমার সেই যে আমি যে কালার সেট করলাম, মানে ফন্ট যে অন্যান্য কাজগুলো করলাম, সমস্ত বিষয়গুলো কিন্তু আমার স্টাইলের মধ্যে এখানে চলে আসছে। তো এইভাবে কিন্তু এখানে কাজটা করে।
বাস এখন ধরুন আমরা এখানে যদি নতুন কোনো একটা স্লাইডও নেই, ধরুন আমরা এখানে নিউতে গেলাম, যার পর এখানে আমরা নতুন একটা স্লাইড নিয়ে দেখবেন আমাদের এইরকম কালার এইভাবে কিন্তু বিষয়গুলো শো করবে। যেমন এখান থেকে আমি ধরুন কি করলাম, ধরুন এখান থেকে এই স্লাইডটা নিলাম, তো নিলে কিন্তু এখানে অটোমেটিক এই কালার চলে আসছে। আবার ধরুন এটা ছাড়া আমি অন্য একটা নেই, ধরুন এটা নিলাম, তাহলে কিন্তু এখানে ধরুন যে এই কালার চলে আসছে উপরে, এটা চলে আসছে, মানে এরকম চলে আসছে। কারণ কেন, এটা আমার সেট করা আছে এই কারণে। আচ্ছা, এখন তারপর আবার যদি আমরা এখন ভিউতে আসি, আসার পরে ধরুন আমরা স্লাইড মাস্টার আবার যাই, যার পরে আমরা এখান থেকে এইটা ছাড়াও যদি আমরা কি করি, ধরুন এখান থেকে এই যে আমরা যে আরো বিষয় দেওয়া আছে, যেমন আমরা এই যে কালার, আমরা কালারে গেলাম, কালার যাওয়ার পর আমরা যে কালার সেট করতে পারি, তার আগে ধরুন আমরা এখান থেকে থিম চেঞ্জ করতে পারি। আমরা যদি থিমে যাই, যার পরে এখান থেকে ধরুন আমরা কোন থিম দিব, ধরুন এই থিমটা দিলাম, তাহলে এই যে আমি থিমটা দিলাম এখানে, তাহলে এখানে যখন থিমটা আমার চেঞ্জ হলো, সাথে সাথে কিন্তু আমি যেটা ক্লোজ মাস্টার ভিউ এটা ক্লোজ করলাম, আমার কিন্তু স্লাইডগুলোর মধ্যে এই যে থিমটা চলে আসছে। এই যে আমার স্লাইডগুলোর মধ্যে কিন্তু অটোমেটিক এই থিমটা চলে আসছে। তারপরে আবার এখানে আমরা ভিউতে যাই, যার পরে ধরুন আমরা এখান থেকে যে কি করি, আবার আমরা স্লাইড মাস্টারে গেলাম, যার পর এখন ধরুন এই থিম ছাড়াও এখানে যদি আমরা যে কালার এগুলো চেঞ্জ করি, একদম চেঞ্জ করলাম, তারপর আমরা ফন্ট চেঞ্জ করি, আমরা এখানে যা চেঞ্জ করবো বাস করার পরে এখন যদি আমরা ক্লোজ মাস্টার ভিউ দিলাম, তাহলে সেই বিষয়গুলো কিন্তু আমার এখানে চলে আসছে আমার এই স্লাইডগুলোর মধ্যে। তাই সেখান থেকে কাজ করুন, অটোমেটিক আপনার স্লাইডের মধ্যে সেই বিষয়গুলো এফেক্ট করবে। আবার আমরা ভিউতে আসি, স্লাইড মাস্টারে গেলাম, বাস তারপরে এগুলো ছাড়া ওই যে ইফেক্ট দিতে পারি, আমরা ইফেক্ট চেঞ্জ করতে পারি। এখন আমরা ধরেন এই যে ব্যাকগ্রাউন্ড স্টাইল এটা আমরা চেঞ্জ করব, তাহলে করার আগে এখানে আমরা উপর দিকে আসি, আসার পর আমরা এই জায়গায় রাখবো, এই জায়গায় থাকা অবস্থায় আমরা যে ব্যাকগ্রাউন্ড স্টাইলে যে আমরা ব্যাকগ্রাউন্ড স্টাইল চেঞ্জ করে দিলাম, তো এখানে করলাম, আমাদের সবগুলো আমাদের চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমরা ক্লোজ মাস্টার ভিউ করি, তাহলে আমাদের স্লাইডগুলো মধ্যে দেন ব্যাকগ্রাউন্ড স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন আমরা আবার ভিউতে আসি, আসার পর এখান থেকে আমরা স্লাইড মাস্টারে গিয়ে এখান থেকে আমাদের পরবর্তী আরো বিষয় কি দেওয়া আছে, তারপরে এগুলো স্যার আমরা হাইট ব্যাকগ্রাউন্ড গ্রাফিক, তারপর আমরা স্লাইডের সাইজ, এখান থেকে আমরা স্লাইডের সাইজ যেটা করে দিব, এই যে আমরা এটা করে দিলাম, করে তো আমরা ইনশিওর বা আমরা ম্যাক্সিমাম ধরেন ইনশিওর করে দিলাম। তাহলে আমরা যে এখানে যেরকম করলাম আমাদের কিন্তু এর মধ্যে এরকমভাবে চলে আসবে আমাদের স্লাইডগুলোর মধ্যে। তারপরে স্লাইড সাইজ এটা ছাড়াও আপনারা যে এখান থেকে কাস্টম স্লাইড সাইজ করতে পারেন, তো এগুলো করতে পারেন। তারপরে এখান থেকে এগুলো ছাড়াও কিন্তু আমরা এই যে এখান থেকে রিনেম, আমরা চাইলে এখান থেকে রিনেমও করতে পারি, আমাদের এই যে এখান থেকে যে আমাদের লেআউটের বিষয় রিনেম করতে পারি। তারপর আমরা ইনসার্ট লেআউট, আমরা এখান থেকে ইনসার্ট লেআউটে গিয়ে আমরা যে লেআউট এখানে বাড়াইতে পারি। তারপরে ইনসার্ট স্লাইড মাস্টার আমরা ইনসার্ট করতে পারি, তো অপশনগুলো দেওয়া আছে এখানে। তাহলে এগুলো আমরা এখানে স্লাইড মাস্টার যে বিষয়গুলো করবো সেই সমস্ত বিষয়গুলো আমাদের যে স্লাইডগুলোর মধ্যে সেটা এফেক্ট করবে। তাহলে এই বিষয়গুলো ধরুন আমাদের এখান থেকে স্লাইড মাস্টারটা আমাদের প্র্যাকটিক্যালি যখন আমরা বড় মাপের কোনো প্রজেক্ট নিয়ে কাজ করব আমাদের প্রেজেন্টেশনের জন্য, সেই ক্ষেত্রে আমাদের স্লাইড মাস্টার আমাদের খুবই মানে হেল্পফুল হবে। বাস তাহলে আমাদের এই বিষয়টা আমরা জানলাম এখান থেকে স্লাইড মাস্টারের বিষয়টা কি। বাস এখন আমরা এটা ক্লোজ করে দিলাম, বাস ক্লোজ করার পর এখন দেখেন আমাদের যা করলাম সব বিষয়গুলো কিন্তু আমাদের স্লাইডের মধ্যে চলে আসছে। বাস এখন আমাদের স্লাইড মাস্টারের পরে আমরা আবার যদি ভিউতে আসি, আসার পরে এখানে মাস্টার ভিউর মধ্যে পড়া আছে কি হ্যান্ড আউট মাস্টার। তো হ্যান্ড আউট মাস্টারের কাজটা কি, আমরা যদি মাউস পয়েন্টার নেই, এই ধরনের এখানে লেখা আসছে হ্যান্ড আউট মাস্টার ভিউ কি কাজ করে, ধরেন যে লেখা আছে কাস্টমাইজ হাউ ইউ প্রেজেন্টেশন উইল লুক অ্যাজ এ প্রিন্টেড হ্যান্ড আউট। তাহলে এটা কি কাজ করে, এটা কাজ করবে আমাদের যে প্রিন্টের সময় কাজটা করবে। আমাদের এই হ্যান্ড আউট মাস্টার কাজ করবে কি, আমাদের এখানে যখন আমরা কি করব স্লাইডগুলো আমরা প্রিন্ট আউট করবো সেই সময় আমাদের এটার এফেক্টটা করবে। তাহলে কিরকম, আমরা এই যে হ্যান্ড আউট মাস্টার আমরা ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখন বর্তমানে ধরুন এখানে ডিফল্ট কয়টা দেওয়া আছে, 6টা দেওয়া আছে, এই যে 6টা দেওয়া আছে, আর উপরে কি দেওয়া আছে হেডার, ডেট, তারপরে ফুডার, এখানে এইটা দেওয়া আছে। তাহলে এই যে এখানে যে দেওয়া আছে, তাহলে আমার কিভাবে এখন আমার যখন আমরা প্রিন্ট আউট দেবো আমাদের একটা প্রিন্টারে পেজ ঢুকায়, তখন আমাদের একটা পেজের মধ্যে কয়টা স্টেট আসবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আমাদের একটা পেজের মধ্যে এবার ছোট করে 6টা স্লাইড আমার প্রিন্ট হয়ে বাইরে আসবে, এবং উপরে হেডার, তারপরে যে ডেট এগুলো চলে আসবে। যেমন হেডার আমি কিছু লেখা দিলাম, হেডার যাই কিছু লিখি, ফুডার যাই কিছু লিখি, তাহলে আমার স্লাইড প্রথম থেকে আমার 6টা স্লাইড আমার একটা পেজ আসবে, পাশাপাশি এই হেডার, ফুডার এবং যে ডেট এগুলো চলে আসবে প্রিন্ট আউট আমার পেপারের মধ্যে। এইভাবে কাজটা করবে। এখন 6টার জায়গায় আপনি যদি আরো বেশি কম নিতে চান, তাহলে এই যে স্লাইড পার পেজ, আপনার প্রত্যেকটা পেজে কয়টা করে স্লাইড প্রিন্ট আউট করবেন, সেটা আপনি এই যে এখানে যাবেন, যার পর আমরা 3টা দিলাম, তাহলে আমাদের প্রত্যেকটা পেজে 3টা করে স্লাইড মানে আমাদের প্রিন্ট আউট হবে। আবার যদি আমরা এখান থেকে বাড়াই দিয়ে 9টা দিলাম, তাহলে আমার এখান থেকে প্রথম থেকে সিরিয়ালে আমার 9টা হবে। যদি আমার ধরেন যা করা থাকে, ধরেন আমার কয়টা আছে, মনে করো 27টা আমার স্লাইড আছে, তাহলে আমার যদি একটা পেজে 9টা করে আসে, তাহলে আমার 3টা পেজে 27টা স্লাইড প্রিন্ট আউট চলে আসবে এবং ছোট ছোট করে একটা পেজে আসবে। যদি আপনি 9টা করে রাখেন, তাহলে আপনার কয়টা করে রাখবেন সেটা এখান থেকে দেখাইতে পারেন। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপরে এখান থেকে ধরেন আপনারা যদি এগুলো না চান, যে আপনারা এই যে হেডার বা আপনার এই যে ডেট টান, তাহলে এগুলো উঠাইতে পারেন। হেডার চাই না, উঠাই দিলাম, ডেট চান উঠাই দিলেন, আবার যদি চান ঠিক মার দিলেন। সেম ভাবে যে ফুডার বা পেজ নাম্বার, এটা হচ্ছে পেজ নাম্বার, যদি পেজ নাম্বার না চান উঠাইতে পারেন, আমরা চাই রাখলাম।
তো এইভাবে বিষয়গুলো এখানে আপনারা যদি চান কি না চান এগুলো টিক মার্ক দিলে থাকবে, টিকফুল দেওয়া থাকে, না চাইলে উঠাই দিতে পারেন। তারপর এখান থেকে স্লাইডের সাইজ কিরকম থাকবে সেটা আপনি এখান থেকে দেখাইতে পারেন, যে আপনার যে স্লাইডগুলো আপনার পেজে আসবে প্রিন্ট হয় সেটা সাইজ কিরকম থাকবে, সেটা কি এটা থাকবে না স্ট্যান্ডার্ড থাকবে। যদি আমরা স্ট্যান্ডার্ড দেই, স্ট্যান্ডার্ড দেওয়া আছে, তাহলে আমরা এটা দেই, তাহলে এরকম ভাবে চলে আসছে। তারপরে যে আপনারা এখান থেকে কাস্টম স্লাইড সাইজ করতে পারেন, বাস করলে সেইভাবে আপনার স্লাইডগুলো আপনার পেপারে চলে আসবে। তারপরে হ্যান্ড আউট ওরিয়েন্টেশন কিরকম থাকবে, ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট, পোর্ট্রেট দিলে পোর্ট্রেট, আর আমরা যদি ল্যান্ডস্কেপ দিই তাই যে ল্যান্ডস্কেপ সিস্টেমে চলে আসবে, বাস এইভাবে। তারপরে এখান থেকে আপনারা এই যে থিম, এখান থেকে থিম দেখাতে পারেন। তারপরে যে কালার, আপনার কালার কিরকম দেখাবেন, তারপরে আপনার ফন্ট কিরকম দেখাবেন, তারপরে ইফেক্ট কিরকম দেখাবেন, তারপরে ব্যাকগ্রাউন্ড স্টাইল কিরকম দেখাবেন। তো এখান থেকে যেইভাবে আপনারা সেট করে দেবেন সেইভাবে আপনার ওই পেপারের মধ্যে আপনার স্লাইডগুলো ধরেন যে কটা দেখাই দেবেন এখান থেকে, সে কটা আপনার এইভাবে প্রিন্ট আউটে আপনার পেপারে চলে আসবে। তাইলে আমাদের হ্যান্ড আউট মাস্টারটা আমাদের কাজ করে কি, আমার স্লাইডগুলো আমার পেপারের মধ্যে কিভাবে প্রিন্ট হবে সেটা আমরা এখান থেকে দেখাই দিলে সেইভাবে প্রিন্ট হয়ে আমাদের পেপারে স্লাইডগুলো চলে আসবে। এটা হচ্ছে আমাদের হ্যান্ড আউট মাস্টারের বিষয়টা। তো এটা আমরা জানলাম, তাহলে আমরা এখান থেকে ক্লোজ মাস্টার ক্লোজ করে দিলাম, বাস। তারপর এখন আমাদের আবার আমরা ভিউতে চলে আসি। আসার পর হ্যান্ড আউট মাস্টারের পরে কি আমাদের নোটস মাস্টার। নোটস মাস্টারের কাজটা কি, এটা আমরা ক্লিক করি। ক্লিক করার পরে ধরুন আমাদের এখানে এই যে স্লাইডগুলো যেগুলো থাকবে আমাদের, সেই স্লাইডগুলোর মধ্যে আপনি যে নোট ইউজ করবেন, আমরা যদি নোট ইউজ করে আমরা নোট সহকারে আমরা কি চাই, আমরা প্রিন্ট আউট করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনি স্লাইডগুলোর নিচে আপনি যে নোট দিবেন, সেই নোট সহকারে আপনার কি হবে, আপনার স্লাইডগুলো প্রিন্ট হবে। সেটা হচ্ছে আমাদের এখানে এই নোট মাস্টারের বিষয়টা। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে চান, এই যে এখান থেকে প্রিন্ট আউট সেটা বা স্লাইড সাইজ কিরকম চান, তারপরে যেগুলো চান কিনা স্লাইড পেজ নাম্বার, তারপরে যে ডেট এগুলো চান কিনা, থিম কালার এগুলো চান কিনা, যদি চান এখানে যেভাবে দেখাই দিবেন সেইভাবে আপনার নোট সহকারে আপনার স্লাইডগুলো পেপারে প্রিন্ট হয়ে চলে আসবে। এটা হচ্ছে নোট মাস্টারের বিষয়টা। বাস এখন আমরা এটা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পর আমরা আবার ভিউতে আসি। আসার পর আমরা মাস্টার ভিউর বিষয়গুলো সেগুলো জানলাম। বাস এখন তারপর এখানে আমাদের দেওয়া আছে কি, যে এখানে আমাদের এই যে শো, তাহলে এই শো এর মধ্যে এখানে কি আছে, আপনি কি শো করাবেন, এখানে এই অপশনগুলো কিন্তু টিক মার্ক দেওয়া নাই। এখন আমরা যদি চাই যে আমাদের স্লাইডের মধ্যে কি দরকার, রুলার, তো আমরা এই যে রুলার টিক মার্ক দিলে আমাদের রুলার চলে আসছে। তা রুলার যে আপনার প্রয়োজন পর রুলার নিতে পারেন। যেমন আমাদের এখানে টেপ সেট করে কাজ করতে গেলে কিন্তু রুলার লাগবে। যেমন এখানে ধরুন আমি নিচে নিয়ে আসি, কার্সরটা নিয়ে আসলাম, ধরুন এখানে আমি ক্লিক করলাম, একটা টেপ আসলো, আবার এখানে ক্লিক করলাম টেপ, আবার এখানে ক্লিক করলাম টেপ। এখন যদি আমার কার্সরটা আমি বাম দিকে নিয়ে আসি, এখানে ধরে আমি লিখতেছি, আবার টেপ প্রেস করি, তাহলে এই যে টেপ সই বরাবর কাজ চলে আসছে। আবার এখানে লিখতেছি, আবার টেপ প্রেস করলাম, এই যে টেপ সই বরাবর কাজ চলে আসছে। তাহলে কিন্তু এই রুলারটা আমাদের টেপ সেট করে কাজ করতে কিন্তু আমাদের হেল্প করবে। এই কারণে কিন্তু আমাদের রুলারটা প্রয়োজন পড়ে। আবার যদি রুলার না চান, টেক উঠাই দেবেন, চলে গেল। তারপর আমরা গ্রিড লাইন্স, এই যে আমাদের এখানে গ্রিড লাইন চলে আসছে আমাদের এখানে এই যে ইয়ার মধ্যে, স্লাইডের মধ্যে। যদি না চান গ্রিড লাইন উঠাই দিতে পারেন। তারপর আমাদের এই যে গাইডস, তাহলে এখন আমাদের এই যে গাইডস দেওয়া আছে, এগুলো আমাদের গাইডস। এই যে গাইডস কোনটা, এই যে ধরুন আমাদের এটা হচ্ছে আমাদের গাইডস, এই যে এইটা। তারপর ধরুন এটা আমরা যদি এদিকে নেই, এই যে আপনি যদি চান যে গাইডস ইউজ করে কাজ করতে স্টাইলের মধ্যে, তাহলে সেটাইভাবে আপনি দেখাইতে পারেন। তারপর উঠাইতে গেলে টেকমার্ক উঠাই দেবেন, বা চলে গেল, বাস। তারপর এখানে কি দেওয়া আছে আমার নোটস। তো এই নোটসের মধ্যে কি, এই যে আমাদের যে নোটস, আমরা যদি স্লাইডের জন্য নোটস ইউজ করি, তাহলে এই যে নোটস এখানে শো করছে। আমরা যদি নোটসে এখানে ক্লিক করলাম, এই যে নোটস কিন্তু চলে গেছে। নোটসটা, এই নোটস যদি আপনি শো করাতে চান, এই নোটসে ক্লিক করলে এই যে নোটস শো করবে। যদি আপনি এখানে স্লাইডে নোটস ইউজ করেন, তাহলে আপনি এটা টিকমার্ক দেওয়া থাকলে শো করবে, আর টিকমার্ক না থাকলে উঠে যাবে, বাস। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপর এখানে জুম, তাহলে আমাদের স্লাইডগুলো আমরা ধরেন যে কি জুম করে দেখতে পারি। তাহলে করার জন্য এখানে কিন্তু নিচেও জুম দেওয়া আছে, উপরেও দেওয়া আছে। তার আমরা যদি এখানে জুমে ক্লিক করি, তো জুমটা এখানে ডিফল্ট কত এখানে সেট করা আছে, যে 70%। এখন যদি মনে করেন আপনার এখানে মনে করেন 70% আপনি বাড়ায় দেবেন, আমরা দিলাম কত 77%, ওকেতে ক্লিক করলাম, এই 77% সেট হয়ে গেল। তাহলে আমাদের 77% সেট হয়ে গেল। তারপর এখান থেকে আমরা যাই যদি, আবার এখান থেকে দিলাম কত 200%, ওকেতে ক্লিক, তাহলে আমাদের সেটটা 200% চলে আসলো। তারপরে ফিট টু উইন্ডো দিলাম, তাহলে এই যে 70% চলে আসছে, আমার 70% ফিট করা আছে, বাস। তারপর এখান থেকে যে আপনার নিজের মতো করে বাড়ায় কমায় দিয়ে আপনার জুম করে আপনার স্লাইডটা আপনি দেখতে পারেন। এটা হচ্ছে আমাদের জুমের বিষয়টা। আর ফিট টু উইন্ডো দিলে আমাদের 70% ফিট থাকে, এটা চলে আসে। তারপর আমরা সেম বিষয়টা এখান থেকে করতে পারি, যে এখান থেকে আপনি কমাইতে বাড়াতে পারেন জুম। তারপর আমরা আবার এই যে এখানে যে ক্লিক করি, যে এখানে ক্লিক করলে আবার ফিট 70% চলে আসলো। এটা হচ্ছে আমাদের জুমের বিষয়টা। আপনি স্লাইডটা ধরেন আপনি বড় ছোট করে আপনি দেখতে পারেন স্ক্রিনটা, বাস। তারপর এখানে আমাদের জুমের পরে এখানে কি দেওয়া আছে, আমাদের কালার অবলিক গ্রে স্কেল। তো এটার মধ্যে কি আপনি এখানে আপনার স্লাইডগুলো আমার ডিফল্ট কি কালার দেওয়া থাকে, যে কালার দেওয়া সেইভাবে আপনি জানেন আপনার স্লাইডগুলো কি করবেন, আপনি কালার ছাড়া এখানে কি করবেন, আপনি গ্রে স্কেল বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রাখতে পারেন। তো আপনি যদি আমরা গ্রে স্কেল দিই, তাহলে ধরুন আমার এইভাবে এই যে গ্রে স্কেল সিস্টেমে আমাদের স্লাইডগুলো চলে আসলো। এখন এটা আসার পরে এখন আমরা ব্যাক টু কালার ভিউ দিলে আবার কালার ভিউতে ব্যাক করবে। এখন গ্রে স্কেল আসার পরে যে এখানে বিভিন্ন দেওয়া আছে, এগুলো ক্লিক করবেন,
চেঞ্জ সিলেক্টেড অবজেক্ট, আপনি এটা সিলেক্ট করলেন এরকম, আবার এটা সিলেক্ট করলেন এরকম, এটা সিলেক্ট করলেন এরকম, এগুলো চেঞ্জ করে দেখবেন। তো আমরা ব্যাক টু কালার ভিউতে ক্লিক করে আবার কালার অবস্থায় চলে আসলাম। তারপর এখন আমাদের ভিউতে পর আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখন এটা দিলে সরাসরি আমাদের ব্ল্যাক হোয়াইট হবে। আমরা এটা ক্লিক করলাম, এই যে সরাসরি সাদা কালো চলে আসছে। এখন এর ভিতরে আবার ক্লিক করে এগুলো আপনি চেঞ্জ করতে পারেন, এই যে অপশন দেওয়া আছে, এই যে ব্ল্যাক দিলেন ব্ল্যাক, এই যে ব্ল্যাক, মানে এগুলো চেঞ্জ করবেন। আবার আমরা ব্যাক টু কালার ভিউ দিলাম, আবার কালার চলে আসছে। তো এইভাবে আপনি ভিউ করে আপনার কালার বা গ্রে স্কেল আপনি দেখতে পারেন। বাস তারপর এখন আমাদের কি দেওয়া আছে এখানে উইন্ডো আমাদের গ্রুপ। তাহলে উইন্ডো গ্রুপের কাজটা কি, এখানে আপনি ধরেন যে আপনার এই যে আমাদের বর্তমানে যে স্লাইডগুলো আছে প্রেজেন্টেশন করা আছে, এটা কিন্তু আমাদের একটা উইন্ডোতে আছে। এখন আপনি চাচ্ছেন যে এই টোটাল প্রেজেন্টেশনটা আপনি একাধিক উইন্ডোতে নেবেন, সেই ক্ষেত্রে আপনি নতুন উইন্ডো তৈরি করতে পারেন। আমরা নিউ উইন্ডোতে ক্লিক করলাম, তাহলে আমাদের আর একটা উইন্ডো তৈরি হয়ে গেল। তাহলে সেটা তৈরি হলে আমরা কীভাবে বুঝবো, এই যে ধরুন আমাদের উপরে কিন্তু সেম প্রেজেন্টেশন, এই যে ফাইনাল 2 চলে আসছে, আগে শুধু ছিল ফাইনাল, এখন 2 চলে আসছে। এখন আবার যদি আমরা ভিউতে গিয়ে এখানে নিউ উইন্ডোতে, তাহলে কিন্তু 2 এর জায়গায় 3 চলে আসবে। নিউ উইন্ডোতে গেলাম, এই ধরুন 3 চলে আসছে। আবার যদি আমরা ভিউতে গিয়ে নিউ উইন্ডোতে ক্লিক করি, এই ধরুন 4 চলে আসছে। এইভাবে কিন্তু এখানে আমার 4টা কি হয়ে গেল, আমার উইন্ডো চলে আসছে। মানে একটা প্রেজেন্টেশনে 3টা উইন্ডো তৈরি করলাম, একটা সহকারে 4টা। তাহলে এখন আমরা ভিউতে আসি, আসার পরে আমার 4টা হলো সেটা আমি দেখার জন্য এই যে সুইচ উইন্ডোতে ক্লিক করলাম, এই ধরুন 4টা। তাহলে আমার একটা ছিল, আমি 3টা করলাম। এখন আপনি যদি মনে করেন এই যে 2 নম্বরটায় যাবেন, এই যে 2 নম্বর যেটা আপনি উইন্ডো করছেন এটা যাবেন, সুইচ করবেন, তাই এটা ক্লিক করেন, এই যে 2 নম্বর উইন্ডোতে চলে আসছি। আবার এখানে যে সুইচ করবেন কটা, 3 নম্বরে দিলাম, 3 নম্বর উইন্ডোতে আমরা সুইচ করছি। এটা হচ্ছে সুইচ উইন্ডোর বিষয়টা। বাস তারপরে এই উইন্ডোগুলো আমরা এখন নেওয়ার পরে ইচ্ছে করলে এই উইন্ডোগুলো আমরা ইচ্ছে করলে অ্যারেঞ্জ করতে পারি। অ্যারেঞ্জ করার জন্য এই যে অ্যারেঞ্জ অল অপশনে ক্লিক করবেন, তাহলে আমাদের কিন্তু এই যে অ্যারেঞ্জে চলে আসছে। তাহলে আমাদের এই চারপাশে 4টা চলে আসছে। যদি আমরা 4টাই করছি, 4টা চলে আসছে। আপনি যা করে করবেন সবগুলো শো করবে এভাবে। তাহলে আমার 4টা চলে আসলো। এখন ধরুন আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, আপনি এখানে কাজ করতেছেন, ধরুন আপনি এখানে কাজ করতেছেন, এই যে এখানে কাজ করতেছেন। এখন এটা দেখে ইচ্ছা করলে আপনার এখানে কোনো কিছু আপনি ধরেন যে আপনি এখানে এসে যেহেতু সেম উইন্ডো একই কাজ, তাইলে আপনি এখান থেকে কোনো কিছু দেখে আপনি ইচ্ছা করলে এখান থেকে ধরেন আপনি এবার চেঞ্জ করতে পারেন। আবার এখানে দেখে এখানে, কিংবা এখানে দেখে এখানে, মানে আপনি এখানে একাধিক নিয়ে বা আপনি 2টা 3টা যা করার প্রয়োজন নেই, ইচ্ছা করলে এইভাবে আপনি নিজের মতো করে উইন্ডো খুলে আপনার ইগুলোর ভিতরে আপনি ধরেন এক জায়গায় দেখতেছেন, আরেক জায়গায় কাজ করতেছেন, অথবা 2 জায়গায় দেখতেছেন, অন্য জায়গায় কাজ করতেছেন। এইভাবে আমরা ধরেন কাজ করতে পারি আমাদের একাধিক উইন্ডো নিয়ে। এই সুবিধা হচ্ছে আমাদের সুবিধার একাধিক উইন্ডো। তা আমরা এটা ধরেন ম্যাক্সিমাইজ করে দিলাম একটা, বাস ম্যাক্সিমাইজ করার পরে তারপরে এখানে ধরেন আমাদের যে কি আছে, আমাদের অ্যারেঞ্জ অল দেখলাম। তারপর আছে ক্যাসকেড। আপনি যদি ক্যাসকেড স্টাইলে দেখতে, তাহলে ক্যাসকেডে ক্লিক করবেন। এখন ধরেন আমাদের যে ক্যাসকেড স্টাইলে চলে আসছে। তাহলে ক্যাসকেড স্টাইল কোনটা, যেটা এটার পরে যে এটা, আবার যেটা, এইভাবে একটা পর একটা উপরে নিচে চলে আসবে আর কি। এটা হচ্ছে ক্যাসকেড স্টাইল। আমরা এটা আবার ম্যাক্সিমাইজ করে দিলাম। বাস করার পরে এখন ক্যাসকেড এর পরে কি দেওয়া আছে, মুভ স্লাইড। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা কি করতে পারি, এখানে স্লাইড মুভ করতে পারি। তো এই বিষয়টা কোনটা, এই রয়েছে ধরুন আমাদের এই যে এখানে আমাদের যে স্লাইডটা আছে, এটা মনে করেন আমরা এই যে এখানে আসি, এখানে আসলে আমরা এইভাবে মুভ করতে পারি। আবার এটা দিয়ে আমরা এই যে এখানে আসলে এইভাবে মুভ করতে পারি, এটা দিয়ে আমরা এইভাবে মুভ করতে পারি। তো এটা হচ্ছে আমাদের মুভের বিষয়টা। এখন যদি আমরা এই যে মুভ স্লাইডে ক্লিক করি, এখন কিন্তু এরকম চলে আসছে। এরকম থাকলে কিন্তু এটা ধরুন কাজ করতেছে না। যখন এটা আমরা এইভাবে টান দিব, এই যে এখানে টান দিলে কিন্তু আমাদের এদিকে নিচ দিকে উপর দিকে পাশাপাশি আমরা এদিকে আমরা মুভ করাতে পারি। তো এটা হচ্ছে মুভ স্লাইডের বিষয়টা। আপনার স্লাইডটাকে আপনার ধরেন যে এইভাবে এদিকে এগুলো মুভ করাতে পারেন। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপর আমরা তো এখান থেকে এটার পরে এই যে সুইচ উইন্ডোতে আমরা আগেই দেখলাম। তারপরে এখানে আমাদের ম্যাক্রো বিষয় দেওয়া আছে। তাহলে আপনি যদি এখানে ম্যাক্রোর বিষয় ধরেন যে আমাদের ডেভেলপার যদি আমাদের থাকে টেপটা এখানে না, ডেভেলপার টেবের মাধ্যমে আমরা ইচ্ছে করলে ধরেন ওই যে ভিবি কোড ইউজ করার মাধ্যমে আমরা ম্যাক্রো ইউজ করতে পারি। আপনি ম্যাক্রো ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ওই যে ম্যাক্রোটা তৈরি করছেন সেটা ইচ্ছে করলে ম্যাক্রোতে যে আপনি যে ম্যাক্রোটা করছেন এখান থেকে ম্যাক্রোটা আপনি রান করতে পারেন। যদি আপনি সেটা ম্যাক্রো ইউজ করেন, তাহলে ম্যাক্রোতে যে আপনি ম্যাক্রোটা রান করতে পারবেন। এই হচ্ছে ম্যাক্রোর অপশনটা। বাস তাইলে এখন আমরা আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, যে কিভাবে আমাদের এখানে যে প্রেজেন্টেশন করা থাকবে সেই প্রেজেন্টেশনের স্লাইডগুলা আমাদের এখান থেকে কীভাবে আমরা ভিউ করাতে পারি। তো সেই ভিউর যে টোটাল বিষয়টা আছে, সেই সমস্ত বিষয়গুলো আপনার সাথে আমি কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে হয়েছে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ভিউ টেপ অবলিক মেনু এ টু জেড ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপড় টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।